ফিলিস্তিনের উপর যে ইসরায়েলি বর্বরতার হামলা, এই হামলার আমরা মুসলিম জাতি সহ যারা মানুষ প্রকৃত পক্ষে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং তার সাথে সাথে আমি একজন মুসলিম হিসাবে বলতে চাই আল্লাহর কাছে যে হে আল্লাহ, ওই নির্মম ইহুদি, নির্মম জাবেল মাহমুদ, ওই ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। পরিশেষে আমি আমার বিপ্লবী দলের পক্ষ সম্পর্কে কিছু বলতে চাই। বিপ্লবী দল 2016 সালে স্থাপিত হয়েছে। সেই কোটি কোটি পা হিসেবে আমরা আঁকড়ে ধরে আজকে সারা বাংলাদেশে জেলা উপজেলা কমিটি হয়েছে। আমাদেরকে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দরা এবং সর্বোপরি সকলকে আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা যেন আগামী দিনে স্বৈর শাসক হত্যাকারী বিরুদ্ধে এরকম যারা জন্ম নেবে, আমরা বিপ্লবী দল তাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে পতনের লক্ষ্যে আমরা পতন ঘোষণা দেব। সর্বোপরি মিলিয়ে আমাদের বাংলাদেশকে নিয়ে এখন তারেক রহমান বলেছেন যে একটি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রটি কি? বিগত 17 বছরে আমার বিএনপির ভাই গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে লাশ কেউ ভয় নিচ্ছে না, সেই কথাটি অনেক সাংবাদিকরা বলছেন না। কিন্তু গুটি কয়েকটি সাংবাদিক নামধারী আওয়ামী প্রেতাত্মারা, তারা নিত্য নতুন আমাদের বিএনপি নয় আওয়ামী ভাবাপূর্ণ লোক চান্দা উঠায় সেটাকে বিএনপির তকমা লাগে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বন্ধুরা আমার, তারা বলছে না ফ্লানির লাশ ঝুলেছে, ইন্ডিয়া যেমনি ভাবে বর্বর করে গুলিবিদ্ধ করে আমাদের ভাই বোনকে হত্যা করেছে সেই সংবাদটি সামনে আনছে না। যেমনি আমার ভাই ইলিয়াস আলীকে গুম করেছে সেই সংবাদটি সামনে আনছেন না। যেমনি ভাবে আমাদের প্রধান অতিথি গুলি খেয়েছে, আমাদের বিপ্লবী দলের অনেকেও গুলি খেয়েছে, সেই সংবাদটি অনেকে সামনে আনছেন না। কিন্তু সামনে আনছেন গুটি কয়েকটি ওই আওয়ামী প্রেতাত্মারা। তারা আনছেন বিএনপি যুবদল কোথায় কি করে, যুবদল ভাবাপূর্ণ, ছাত্রদল ভাবাপূর্ণ, তারা কোথায় কি করে সেইগুলি তারা বড় আকারে আমাদের বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা ছোট ছোট বিষয়টি বড় করে তারা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। বন্ধুরা আমার, তারা আরো করছে এই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে ভাবমূর্তি জনগণকে বিচ্ছিন্ন করার জন্য এই পায় তারা করছে। বন্ধুরা আমার, কিন্তু আমি বলতে চাই আপনারা অনেক সাংবাদিকরা দেখেছি আমরা যখন আন্দোলন করেছি, আমাদের আন্দোলনে আহত অবস্থা আমাদেরকে রক্ষা করে হাসপাতালে ভর্তি করেছে। ধন্যবাদ জানাই ওই শ্রেণীর যারা দেশপ্রেমিক সাংবাদিক। আপনারা আমাদের গণ অভ্যুত্থানের আগে আমরা যেভাবে নির্যাতন হয়েছে, 18 তারিখ নির্যাতন হয়েছে, বহু সমাবেশে আমরা সমাবেশ করতে দেয়নি, জনগণ নদী পার হয়েছে কলাগাছ দিয়ে, সেই ঘটনাগুলি আপনারা এখন সামনে আনেন। যেমনি সামনে আনেন মির্জা আব্বাসের মতো লোক আন্দোলন করতে গিয়ে লাঠি পিটা খেয়ে জেল খেটেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ অবস্থায় তাকে নির্মম ভাবে জেলে পুঁতেছে। যেমনি ভাবে হাবিবুর নবী খান সোহেল ভাইকে নির্মম ভাবে শত শত মামলা দিয়ে এরকম বহু নেতৃবৃন্দকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছে। সেইগুলি মিলিয়ে আনবেন বলে আমি আশা করি, মিলিয়ে আনবেন বলে আশা করি। যেমনি ভাবে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মম ভাবে অবৈধভাবে তার বাড়ি থেকে উৎখাত করেছে এবং নির্মম একটি অবৈধ মামলা দিয়ে সাজা দিয়েছে, মিলিয়ে আসবে এগুলো। যেমনি আমাদের গণতন্ত্রের বর্তমান 24-এর গণতন্ত্রের রক্ষক, আমাদের গণতন্ত্রের বর্তমান রক্ষক জনাব তারেক রহমান কিভাবে একজন ভিক্ষুকের কাছে ফোন দিয়ে, একজন শ্রমিকের কাছে সরাসরি ফোন দিয়ে কিভাবে খোঁজ খবর রাষ্ট্রের নিচ্ছেন, এগুলো সামনে আনবেন বলে আমি আশা করি। আমরা আশা করি বিএনপির 31 দফা আনবেন, কিভাবে স্বাস্থ্য সুরক্ষা, কিভাবে একজন শ্রমিককে কিভাবে স্বাবলম্বী করা যায়, কিভাবে একজন বিধবা নারী কিভাবে স্বাবলম্বী হবে, একজন নাগরিক কিভাবে খেয়ে
বিশ্বের বুকে আমরা বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ব, এটা লিখবেন বলে আমরা সাংবাদিকদের কাছে আশা করি। আমরা আশা করি কিভাবে দেখেছেন আওয়ামী প্রেতাত্মারা এখনো বিভিন্ন ভাবে আমাদের ষড়যন্ত্র করছে, বিভিন্ন রূপে এক জায়গায় ছিনতাই করছে। দেখেন সে লোক তকমা লাগিয়ে দেয়, যুবদল ভাবাপূর্ণ লোক চান্দা উঠাচ্ছে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদাবাজ দল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন দুর্নীতিবাজ দল নয়। যারা ধরা পড়ছে তারা আওয়ামী প্রেতাত্মা। যদি কোন নামদারি হয় তা ইতিমধ্যে দেখেছেন তারেক রহমানের দল বিএনপি বহিষ্কার করে তাদেরকে লাঠি দিয়ে দল থেকে বের করে দিয়েছে। তার থেকে প্রমাণ হয়েছে বিএনপি চাঁদাবাজি দল নয়, বিএনপি অবৈধ কোনো কিছু স্বীকৃতি দেয় না। বন্ধুরা আমার, একজন কর্মী 17টি বছর যেভাবে নির্মম অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে তার কথা আমি কোথাও দেখি না। আমি আমার কথাই বলি, আমি গুলি খেয়ে এই যে হাত নির্মম ভাবে পরিস্থিতি হয়েছে, খালেদা জিয়াকে তখন ছেড়ে দিয়েছি, চিকিৎসা পর্যন্ত করাইতে পারি নাই। কই আমাদের কথা তো কেউ লেখলো না, কোনো দেখলাম না কোনো। আজকে দেখি বিভিন্ন আমাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল ঘটাচ্ছে। আমি বাংলাদেশে যারা উদীয়মান এবং যারা ভালো সাংবাদিক আছেন আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা মিডিয়ার পাশে বিএনপি আছে, যারা এই অপকর্ম এবং মিডিয়া ট্রায়াল ঘটিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করতে চায় তাদেরকে ইন্ডিয়া পাঠাতে হবে। এটা শহীদ জিয়ার বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশে কোনো অবৈধ স্বৈরাচার কোথাও কোনো সেকশনে থাকবে না ইনশাআল্লাহ। একজন নারী কিভাবে লাঠি দিয়ে পুলিশের বিরুদ্ধে লড়াই করে আমি তার কাছ থেকে শিখেছি। আজকে যে প্রধানত কি একজন নারী কিভাবে মিছিলের নেতৃত্ব দেয় সামনে থেকে আমি তার কাছ থেকে শিখেছি। ধন্যবাদ জানাই। আশা করি আপনার মূল্যায়ন জনাব তারেক রহমান অবশ্যই দেবে, অবশ্যই দেবে, অবশ্যই দেবে। সর্বোপরি বিপ্লবী দলের প্রতি আহ্বান রইল, আওয়ামী প্রেতাত্মা এবং আওয়ামী ভাবাপূর্ণ জায়গা বিপ্লবী দলে হবে না, হবে না, হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিগত দিনে যারা নির্যাতন নিপীড়ন হয়েছে, সে যে দল হোক, যুবদল হোক, ছাত্রদল হোক, জাসাস হোক, মৎস্যজীবী হোক, বিএনপি হোক, তাদের সাথে আমরা একত্রবদ্ধতা ঘোষণা করে এই আগামী দিনে আমরা যত প্রোগ্রাম আছে মাঠ থেকে কিন্তু আমরা যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই তারেক রহমানের প্রতিজ্ঞা পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলবে, চলছে, চলবে ইনশাআল্লাহ।